বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু হচ্ছে আজ। এই স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আজ থেকে সর্বজনীন পেনশন স্কিম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চালু হওয়ার কথা এবং আজকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, কি পরিস্থিতি দেখছেন, কি তথ্য আছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শুধু কর্মবিরতি নয়, গতকাল রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে যে কলাভবনে এবং কার্জন হলে যে সকল পরীক্ষা রয়েছে সেগুলোকে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ক্লাসও বন্ধ থাকবে। বলা চলে যে এক ধরনের অচল অবস্থা তৈরি হতে যাচ্ছে আগামীতে। আর আজকের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। 1921 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কারণে আজকের স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, অর্থাৎ ক্লাস পরীক্ষা বন্ধ থাকে। এই যে কর্মসূচির যে প্রভাব সেটি আগামীকাল থেকে পড়বে, কারণ অন্যান্য বছরও 1 জুলাই দুপুর 1টা পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ থাকে, 1টার পরে ক্লাস পরীক্ষা হয়। আর এবার হচ্ছে শিক্ষকদের কর্মবিরতির কারণে কোনো ধরনের ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সেই সঙ্গে গতকাল শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাবার্ষিকী, এরকম একটি আনন্দময় দিনে শিক্ষক সমিতির যারা নেতৃত্বে রয়েছে তারা এই উৎসবে অংশ নেবে না বলে গতকাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি যে শিক্ষক নেতারা বলছেন তারা গত মার্চে যখন এই সর্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রজ্ঞাপন হয়েছে তারপর থেকেই তারা আন্দোলন করে আসছিলেন, বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন, কিন্তু সরকারের উচ্চ মহলের কেউ তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। সেই আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটি সর্বজনীন পেনশন যে স্কিম, প্রত্যয় স্কিম, সেটিকে পর্যালোচনা করে এবং সেই পর্যালোচনা করে তারা বের করে যে এই স্কিমটি বাস্তবায়ন হলে শিক্ষকরা আর্থিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা মূল যে বিষয়গুলো তারা উত্থাপন করছে যে সেখানে শিক্ষকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, কিন্তু প্রত্যয় স্কিমে বলা হচ্ছে 60 বছরের পর থেকে তারা অবসর ভাতা পাবে। এই বিষয়টি পরিষ্কার করা হয়নি। অবসরের পরে একজন অধ্যাপক এককালীন টাকা পান, সেই টাকাটিও এই প্রত্যয় স্কিমে রাখা হয়নি বলে শিক্ষকরা অভিযোগ করছেন। তারা মাসে মাসে টাকা পাবেন এবং বর্তমান যে পেনশনের আওতায় তারা রয়েছেন সেই পেনশনের আওতায় শিক্ষকদেরকে মাসে মাসে তাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না, কিন্তু এই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় স্কিমে গেলে মাসে মাসে শিক্ষকদের কাছ থেকে টাকা কাটা হবে এবং পরবর্তীতে অবসরের পরে এই টাকাটি তারা পাবে। তো শিক্ষকরা তাদের যে পর্যবেক্ষণ প্রতিবেদন, সেই প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছিল। শিক্ষামন্ত্রীর সাথে তারা বেশ কয়েকবার সাক্ষাৎ করে আলোচনাও করে বিষয়টি নিয়ে। গতকালও আমরা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এই বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থা নিয়ে। শিক্ষামন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে এই পেনশন স্কিম এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়, এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু করার নেই। আর সেই সঙ্গে প্রত্যয় স্কিম নিয়ে যদি শিক্ষকদের জন্য বিশেষভাবে কোনো কিছু করার থাকে সেটি ভাবা যেতে পারে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। বলা চলে যে এইভাবে ক্লাস পরীক্ষা যদি বন্ধ থাকে তাহলে আগামীতে শিক্ষার্থীরা সেশন জটে পড়বে, শিক্ষার্থীরাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। নূরে আলম, আপনি সাথেই থাকবেন। এবার শিক্ষকদের কর্মবিরতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজ গনি। মোস্তাফিজ, রাজশাহীতে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কি অবস্থা, কি তথ্য রয়েছে আপনার কাছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা যে সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি তার আজকে প্রথম দিন। গতকাল সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের যে কেন্দ্রীয় কর্মসূচি তারই আসলে সমর্থন জানিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা আছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে। এখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট আছে, 5 থেকে 7টির মতন ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টগুলো সাধারণত সকাল 9টা থেকে ক্লাসরুমগুলো খোলা হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ক্লাসরুম, কোনো অফিস কক্ষ খোলা পাইনি। কর্মসূচির অংশ হিসাবে ক্লাস পরীক্ষা যেমন হচ্ছে বন্ধ থাকবে বলে শিক্ষকরা ঘোষণা করেছিলেন, পাশাপাশি কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম সেটিও হচ্ছে আসলে বন্ধ থাকবে।
এটি বলা হয়েছে কর্মসূচিতে। আমরা তারই হচ্ছে আসলে দেখতে পাচ্ছি এই জায়গাতে। আর একটি বিষয় যেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচিটি যখন ঘোষণা করা হলো ঈদের ছুটির পরপরই, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অনেকেই আসলে এখনও ক্যাম্পাসে আসেনি। তারা চিন্তা করছেন পুরোপুরি ক্যাম্পাস স্বাভাবিক হলে, ক্লাস পরীক্ষা শুরু হলে তখন তারা হয়তো ক্যাম্পাসে আসা শুরু করবে। সেই জায়গা থেকে ক্যাম্পাস কার্যত এক ধরনের একজন অচল অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গাটা থেকে শিক্ষকরা যদিও বারবার বলছেন কি সাময়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও শিক্ষার্থীরা সেটা তারা পুষিয়ে ফেলবেন, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা বারবার বলছেন কি এই কর্মবিরতির বিকল্প যদি কোনো কর্মসূচি ভাবা যেত সেটা হয়তো আরও ভালো হতো। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, শিক্ষকদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা যারা, তারাও হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রত্যয় স্কিমের সমালোচনা করে, বিরোধিতা করে এটি বাতিলের দাবিতে তারাও হচ্ছে কর্মসূচি নিয়েছে, কর্মবিরতি কর্মসূচি। সেটা 1, 2 এবং 3 তারিখ এই কর্মসূচিটি তারা পালন করবে। আর শিক্ষক সমিতি যে কর্মসূচি পালন করছে তার পক্ষে প্রতিদিন সকাল 11টা থেকে 12টা সিনেট ভবনের সামনে তারা অবস্থান নেবেন এবং তাদের দাবি দাবার পক্ষে তাদের দাবি দাবাগুলো তুলে ধরবেন সাংবাদিকদের কাছ থেকে। এর বাইরে শিক্ষক সমিতির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পাশাপাশি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষকরাও হচ্ছে অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি কর্মসূচি আজকে থেকে শুরু করেছেন। তারাও প্রতিদিন 12টা থেকে 1টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে তাদের অবস্থান নেবেন এবং এই প্রত্যয় স্কিমের বিপক্ষে তাদের হচ্ছে যে সেই যুক্তিগুলো তুলে ধরবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদের কর্মবিরতির যে সর্বজনীন স্কিমের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কর্মবিরতি করছেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।